ক্যামেরার ফ্রেমে যে নদীটি দেখা হচ্ছিল সেটি ছিল হলো তিস্তা নদী। সো গাইস রাইট নাও হচ্ছে আমরা একটি টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, আর এই টানেলটা হচ্ছে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ের মধ্যে যাবার জন্য একটি ব্যবস্থা পাহাড় কেটে বানানো হয়েছে। এই সিকিমে হালাল ফুড পাওয়ারটাও আসলে আশ্চর্যজনক, তার কারণ হচ্ছে এখানে আজান দেওয়াই নিষেধ। আর তাছাড়া এখানে কেন যেন মন টিকতেছে না, খুব একা একা ফিল হচ্ছে, বাসার কথা খুব বেশি মনে পড়ছে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর তৌফিকুর রহমান সুমন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকে মূলত এখন হচ্ছে আমাদের শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি বাস আমাদের 6:45। সো আর টাইম নষ্ট করা যাবে না, এখনই চলে যেতে হবে, রওনা দিতে হবে শিলিগুড়ি, দেন এখান থেকে গ্যাংটক, দেন সিকিম। সো এইটাই আর কি অল ওভার। জানি না বরফ পাবো কিনা, বাট চেষ্টা তো অবশ্যই থাকবে। আর এই যে সুজন সাহেব, সে শুয়ে আছে ক্লান্ত, ও মূলত যাচ্ছে না, ও কালকে বাংলাদেশে চলে যাচ্ছে, আর আমার যেতে যেতে সোমবার, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখেন। সো এটাই আর কি, আর দেরি না করে চলেন তাহলে এখন ধর্মতলা থেকে বাসে যাই, দেন বাসে আবার কথা হচ্ছে, ভিউ দেখানো হচ্ছে। সো অল ওভারটা জুড়ে সাথে থাকুন। এখনও যারা লাইক দেননি, লাইক দিয়ে ব্লগটা উপভোগ করুন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করা হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে। এটাই আর কি। সো আর দেরি না করে চলেন শুরু করে দেয় ব্লগ। এই হচ্ছে আমাদের বাস, এখানে নিচে হচ্ছে বসার আসন এবং উপরে স্লিপার, এবং আমি স্লিপারটি নিয়েছি হলে সিঙ্গেল সিটের। সো এটাই আর কি, এটাতে করেই আমরা মূলত যাব হচ্ছে শিলিগুড়ি, ধর্মতলা থেকে শিলিগুড়ি। এবং এই বাসের স্লিপার সিটের মূল্য আমার কাছ থেকে নিয়েছে 700 রুপি। বাসটি ছাড়ার কথা 7:45-এ থাকলেও বাসটি ছাড়ে 8টার উপরে। সো গাইজ রাইট নাও রাজু হোটেলে ডিনারের জন্য ব্রেক দেওয়া হয়েছে। সো ডিনার ব্রেক কমপ্লিট করে দেন আবার বাসে উঠে পড়তে হবে, আবার গন্তব্যের দিকে যেতে হবে। এখন ঘড়ির কাঁটায় 11:40। এখনই ঠান্ডা ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা। অর্থাৎ আসলে গ্যাংটকে কতটা ঠান্ডা হবে, নাকি আমরা নর্থ সিকিমে বরফ দেখতে পারবো কিনা, এটা একটা বিষয়। সো আর দেরি না করে চলেন তাহলে বাসে চলে যাই, কথা হচ্ছে নেক্সট স্টপে। নেক্সট স্টপে আর আপনাদের সাথে কথা হলো না, কারণ তখনই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি গাড়ি এখনো চলমান, তখন ঘড়ির কাঁটায় 12টা ছিল। সো আসলেই ইন্ডিয়ায় বাস জার্নিটা প্যাথেটিক, এই জন্যই ইন্ডিয়ান মানুষ ট্রেন জার্নিটাকে প্রেফার করে। সো আপনারাও ট্রেনেই আসবেন। সো গাইজ রাইট নাও হচ্ছে আমরা এখন আছি হচ্ছে শিলিগুড়িতে। আর শিলিগুড়ির এখান থেকে একটা শেয়ার জিপ নেওয়ার ব্যবস্থা করেছি অনেক কষ্টের পরে, বিকজ সিঙ্গেল থাকার কারণে অনেক ক্ষেত্রে একটু ঝামেলা ক্রিয়েট হয়েছে, সেই জন্য আর কি মূলত একটু সমস্যা। সো এখন মূলত একটা শেয়ার জিপ নিয়েছি, তারা সিকিমের বর্ডারের ওই ঝামেলা ক্রস করে দিবে, 500 টাকা এরকম একটা বিষয়। আমি জানি হয়তো বেশি নিচ্ছে, কিন্তু কিছু করার নাই, একা মানে বোকা, এরকম একটি অবস্থা। সো এখন মূলত এইখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেওয়া। আর তার জন্য ডকুমেন্ট হিসাবে তেমন কিছু না, ডকুমেন্ট হিসাবে দরকার হচ্ছে পাসপোর্টের ওইখানে একটা ফটোকপি, জেরক্স, আর হচ্ছে 3 কপি ছবি। তো ছবিও তোলা হলো, এই অল ওভার বিষয়। এখন মূলত গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো চলেন কিছু ইনফরমেশন আপনাদের জন্য। আপনারা সিকিম ট্যুর মূলত একা দেওয়াটা একটু কস্টলি, তার কারণ হচ্ছে আমার সিকিম ট্যুর একা দেওয়াটা কস্টলি মনে হয়েছে কারণ আমি প্রথমেই শিলিগুড়ি ওই স্টেশনে নামার পরে ওইখানে অনেক দালাল বা অনেক ট্যুর এজেন্সি রয়েছে, তাদের সাথে কথা হয় এবং তারা আমার কাছ থেকে অনেক পরিমাণ অর্থ দাবি করে, যে জিনিসটা আসলে 2 জন বা 3 জন হলেও ওই পরিমাণ অর্থে হয়ে যায়। সো আমি ওই জন্য আর ওইখানে কন্টিনিউ করি না, আমি তার একটু এই পাশে এসে শেয়ার জিপের মাধ্যমে আগে মূলত গ্যাংটকে যাই। আপনারা কেউ চাইলে মূলত ওইখান থেকেও তার মানে ট্যুর এজেন্সির মাধ্যমে বা ওনাদের সাথে কথা বলে আপনারা কয়দিন থাকবেন না থাকবেন সেই হিসাবে একটি প্যাকেজ করে নিতে পারেন, সেভাবে যেতে পারেন, বা আমার মতো মূলত এইভাবে ভেঙে ভেঙে যেতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো বা কস্টটা একটু কম লাগবে, বা আপনারা জেনে শুনে বা আপনাদের মতো করে এই সিকিম ট্যুরটা, নর্থ সিকিম ট্যুরটা এনজয় করতে পারবেন, যেখানে মূলত ট্যুরিস্টরা গেলে তারা তাদের মতো একটি প্ল্যান দিয়ে দিবে যেটা মূলত আপনাদের ইউজ করতে হবে। আর আমি মূলত সিঙ্গেল হওয়াতে এইখানে হচ্ছে শেয়ার জিপ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়,
তার কারণ হচ্ছে এইখানে মূলত আমার এই জিপে আমি ছাড়া মোট 11 জন, তারা সবাই মূলত ইন্ডিয়ান। আর ইন্ডিয়ানদের সাথে আমার যখন এই সিকিম বর্ডারটা ক্রস করব তখন মূলত আমার পাসপোর্ট দেখাতে থামতে হবে, তারপর একটু ওদের ওইখানে নোট করতে থামতে হবে। এইটা মূলত ওদের ইন্ডিয়ানদের জন্য লাগে না। সো সেই জন্য আমার কাছ থেকে মূলত 100 টাকা বেশি নিয়েছে, 500 রুপি নিয়েছে। আর এছাড়া এই রুটের ভাড়া হচ্ছে 350 থেকে 400 টাকা। সো অনেক হলো ইনফরমেশন। এবার আপনারা রোডের দুই পাশের এবং পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমার সাথে চলেন সিকিমে। সো গাইস, মূলত একটু আগে ক্যামেরার ফ্রেমে যে নদীটি দেখা হচ্ছিল সেটি ছিল হলো তিস্তা নদী। যে জিনিসটা আসলে আমরা সবাই জানি, আসলে বাংলাদেশ ভারতের মধ্যে একটি নদী নিয়ে যেই জিনিসটা সব থেকে বেশি সমালোচিত বা আলোচিত বলা চলে, এই সেই তিস্তা নদী। সো এটাই আর কি, আমরা এখন পাহাড়ের আঁকাবাঁকা ঢাল বেয়ে উপরের দিকে উঠছি এবং এখানে বিভিন্ন রোডের কাজ বা কনস্ট্রাকশনের কাজ চলছে। সো এটাই আর কি অসাধারণ সুন্দর। মেন বিষয়টা হচ্ছে এই যে এতদূর কষ্ট করে আসাটা সফল হয়ে দাঁড়ায় এরকম একটা পরিবেশ বা এরকম একটা সৌন্দর্য দেখার পর। সো এটাই আর কি রোডের ভিউ এনজয় করেন, দেন কথা হচ্ছে। আমার মন তোর পারা এসেছে তোরি আশকারা, আমার মন তোর পারা এসেছে তোরি আশকারা। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি বলবো কথায়। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পারা এসেছে তোরি আশকারা, আমার মন তোর পারা এসেছে তোরি আশকারা। যে আমার হলি হলি গলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত, এই মন বলেছে তোর মন বলেছে হলো প্রেমেরই শুরুয়াত। তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে, ছিলি কল্পনাতে ছিলি রূপ কথাতে। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পারা এসেছে তোরি আশকারা, আমার মন তোর। সো গাইজ, রাইট নাও হচ্ছে মূলত লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে আর এখন লাঞ্চ করতে হবে। আর অসাধারণ সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না এতটা। সো যাই এখন দেখি কি দিয়ে কি খাওয়া যায়। লাঞ্চে আমি ভেজ থালি অর্ডার করি, যার মূল্য পড়ে 140 রুপি। A few minutes later. সো গাইজ, রাইট নাও হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে এসে বসলাম। 3:40 বাজে। ঠিক এরকম একটা সময় এখান থেকে যেতে হবে, দেন আপনার গ্যাংটক বা সিকিমের বর্ডার ক্রস করতে হবে, সেখানে পেপার দিতে হবে। সো অল ওভার এটা হচ্ছে বিষয়। সো আর কি, আপনারা সাথে থাকেন, লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করেন, রোডের ভিউগুলো আবার দেখেন। পাগল হয়ে আছি তোরই কারণ, সাথে করে এনেছি নেই মন তোর হাসির ছল, তোর চুলের দল আমাকে কেড়ে নেয়, তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না।
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তো গাইস, এটা হচ্ছে সিকিম প্রদেশের প্রবেশদ্বার এবং এখানে মূলত আমার এন্ট্রি করতে হবে, আমার পাসপোর্ট, ভিসার জেরক্স দিতে হবে এবং 3 কপি ছবি, যা দেবার পরে তারা জানতে চায় যে কতদিন আমি এখানে থাকবো। আমি 3 দিন বলাতে তারা আমার পাসপোর্টে একটি সিল মেরে আমাকে যাবার জন্য অনুমতি প্রদান করে। মূলত ইন্ডিয়ার বাইরের যারা ট্যুরিস্ট তাদের মূলত এখানে এন্ট্রি করে দেন সিকিম রাজ্যে প্রবেশ করতে হয়। সো আমার এন্ট্রি করতে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে এবং এন্ট্রি মূলত যারা মূলত এন্ট্রি করেছেন তারা আসলে অনেক আন্তরিক ছিল এবং এইখানে একটি বিশেষ বিষয় হচ্ছে ইংলিশ এবং হিন্দি ভাষাটা মূলত চলমান, মূলত বাংলা বোঝেই না তারা। সো আপনার ইংরেজি অথবা হিন্দিতে তাদের সাথে কথা বলতে হবে এই এন্ট্রি করার বিষয় নিয়ে। সো গাইজ, রাইট নাও হচ্ছে আমরা একটি টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, আর এই টানেলটা হচ্ছে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ের মধ্যে যাবার জন্য একটি ব্যবস্থা পাহাড় কেটে বানানো হয়েছে, আসলে অসাধারণ। আর এটা আমার প্রথম টানেলের ভিতর থেকে আগমন, সো আমার কাছে অনেক এক্সাইটেড একটি বিষয় ছিল এটি। সো গাইজ, দীর্ঘ 4 থেকে 4.5 ঘন্টা জার্নির পরে আমরা মূলত গ্যাংটকে এসে উপস্থিত এবং এমজি মার্গের খুব কাছে একটা হোটেল নেই। সো গাইজ, এই হচ্ছে গ্যাংটকের রুম, যেটি মূলত আমি নিয়েছি রেন্টে। এখানে মূলত 2 জনের বেড, অর্থাৎ কাপল বেড, এখানে একটা চেয়ার, একটা সোফা, এখানে বেলকনি আছে যেখান থেকে আসলে রোডের ভিউটা পাওয়া যায় গ্যাংটকের। আর এখানে চার্জ দেবার ব্যবস্থা রয়েছে, আর ওইখানে একটা অড্রপ কোয়ালিটির বা আয়না বা হ্যাঙ্গার রয়েছে, যেটা হচ্ছে মূলত কাপড় চোপড় রাখার জন্য দেওয়া হয়েছে। তো এইটা, আর বাথরুমটা যদি একটু দেখাই, বাথরুমটা হচ্ছে এইরকম, এইরকম গিজারের ব্যবস্থা আছে, এখানে হাই কমোড, বেসিন, গিজার। সো এই হচ্ছে অল ওভার রুম ট্যুর যাকে বলি আর কি। তেমন সিম্পলের মধ্যে রুমটা ভালোই ডেকোরেট করা। সো এটাই আর কি গাইজ, আজকে সারাদিন আসলে প্রচুর ক্লান্ত, কালকে রাত থেকে জার্নি করতে 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 এখন মূলত এসে এই হোটেলে উপস্থিত হলাম। আর তাছাড়া এখানে কেন যেন মন টিকতেছে না, খুব একা একা ফিল হচ্ছে, বাসার কথা খুব বেশি মনে পড়ছে। মানে কিছু দূর গেলে এনজি মার্ক, সো এনজি মার্কের দিকেও একটু যাবো, একটু দেখানোর চেষ্টা করবো। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো? সো গাইজ, ডিনার টাইম হয়ে গিয়েছে, আর হালাল ফুড ছাড়া তো ডিনার করা আসলে ইম্পসিবল। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, এই সিকিমে হালাল ফুড পাওয়ারটাও আসলে আশ্চর্যজনক। তার কারণ হচ্ছে এখানে আজান দেওয়াই নিষিদ্ধ। যাই হোক, সো তবু একটি মুসলমান হোটেল পেয়ে গেলাম, সেখানে মূলত আমরা হালাল ফুড, হালাল আবার অর্ডার দিলাম। গরুর গোশত ছিল, অবাক করা বিষয় হলো সত্য, গরুর গোশত ছিল। খাবারটির মূল্য নেয় আমার কাছ থেকে 180 রুপি। খাবারটি যে খুব একটা ভালো হবে না এটা আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে যে যেহেতু পাহাড়ি অঞ্চলে, তারপরে এরকম একটা অবস্থায় গরুর গোশত একটু টক টক বা এরকম একটু অন্যরকম লাগছিল, যেটা আসলে আমার কাছে ভালো লাগেনি। তবুও নাই, আমার থেকে কানা মামা
আজকের ব্লগটা অন্যরকম হলো, বিকজ এইটাই আমরা শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি থেকে সিকিম আসলাম, আসার পথের অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা করলাম, তারপরে হোটেলে উঠলাম, এমজি মার্কে রাতের অসাধারণ ফুটেজ বা ভিউ দেখানোর চেষ্টা করলাম, ডিনার করলাম, কিছু শপিং করলাম। আম্মুর জন্য শাল কেনা হয়েছে, চাদর কেনা হয়েছে, আর আমার জন্য যেহেতু কালকে নর্থ সিকিমে যাওয়ার কথা আছে, সো আমার জন্য একটা সোয়েটার কিনতে হয়েছে। সো এই আর কি। এখন মেন কথা হচ্ছে সোলো ট্রিপ সিকিমে করাটা হ্যাসেল, যে জিনিসটা আমি বুঝতেছি। সো আপনারা সোলো ট্রিপে অন্ততপক্ষে সিকিমে আসবেন না। এবং আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি হচ্ছে 350 থেকে 400 এরকম। সো আমি যেহেতু একাই ছিলাম ফরেনার, সো আমার কাছ থেকে 500 নিয়েছে তারা। তার কারণ হচ্ছে পুরো গাড়িতে শুধু আমি একাই ফরেনার। সো আমার জন্য ওই সিকিমের বর্ডারের ওইখানে, তার মানে ওইটা তো একটা রাজ্য বিভেদের ওইখানে মূলত দাঁড়াতে হয়েছে। আমি কাগজপত্র সাবমিট করেছি এই অল ওভার বিষয়ের জন্য, আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে, এটাই আর কি। আর আমি যে হোটেলে আসি সেই হোটেল থেকে মাত্র 4 মিনিট লাগে, 4 মিনিট ডিস্টেন্সে হলো মূলত এমজি পার্ক, যেখানে আসলে সব কিছু পাওয়া যায়। সো এটাই আর কি। এখন অনেক শীত করতেছে, ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার ছাদের থেকে ভোরের সানসেটটা দেখতে হবে। সো এখনো যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, বিকজ আপনাদের জন্যই এত কষ্ট করে দেশ থেকে বিদেশ। সো এটাই আর কি। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।